আসসালামু আলাইকুম। পে স্কেলের দাবিতে সরকারি চাকরিজীবীরা আজকে সারাদিন বিক্ষোভ করেছে এবং যমুনা অভিমুখে বোকা মিছিল করেছে। আর এর ফলে কিছু অপ্রীতিকর অবস্থার তৈরি হয়েছে। আপনারা ইতিমধ্যে সবাই সবকিছু জেনে গিয়েছেন। আমরা যারা স্পটে ছিলাম তারা তো নিজ চোখেই সবকিছু দেখেছি। এখন এই যে পে স্কেল নিয়ে আজকে যে ঘটনাটা ঘটলো, এর রেজাল্ট আসলে কি হতে পারে? নির্বাচনের আগে পে স্কেলের গেজেট সেটা কি সম্ভব, নাকি সেটা আরো অনিশ্চয়তার অতল গহ্বরে হারিয়ে যাবে? কিছু কথা না বললেই নয়। আজকে এই কথাগুলো বলা কতটা সমীচীন হবে আমি একটু চিন্তিত ছিলাম, কিন্তু ভাবলাম আপনাদের সাথে বরাবরের মতোই যেহেতু আমি তথ্য শেয়ার করি, সেহেতু কিছু তথ্য আমি শেয়ার করি। আজকের পর থেকে আমি পে স্কেল নিয়ে একটু কম কথা বলবো, খুব একটা কথা বলবো না বললেই চলে। কারণ এই দেশে আপনি ভালো কিছু ডিজার্ভ করেন না, এটা হলো শেষ কথা। আপনি আপনার জায়গা থেকে কাজ করবেন, কিন্তু আপনি কিছু পাবেন সেই আশা আসলে করা যাবে না। যাই হোক, সে কথা একটু পরে বলি। এখন কথা হলো, আমি গত কিছুদিন ধরেই আপনাদের বলছিলাম যে যাই ঘটুক না কেন, বর্তমান সরকারের সময় নির্বাচনের আগে পে স্কেলটা বাস্তবায়ন হচ্ছে না। পে স্কেল বাস্তবায়ন হবে আগামী জুলাই থেকে। এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গলা কিন্তু বসে গিয়েছে। শুনতে পাচ্ছেন কিনা আমি শিওর না, তবুও আমি আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করি। আমি গত 2-3 দিন ধরেই কিন্তু আপনাদের বলছি যে বর্তমান সরকারের সময়ে পে স্কেলের গেজেটটা হবে না। পে স্কেলের গেজেট হোক আর যাই হোক, বাস্তবায়ন হবে সেটি আগামী জুলাই থেকে। যাই ঘটুক, বর্তমান সরকারের সময় কোনোভাবেই পে স্কেল বাস্তবায়ন আর করবে না, কারণ তাদের দৃষ্টিকোণ থেকে পে স্কেলের গেজেট করার জন্য যথেষ্ট পরিমাণ সময় নেই এবং তারা এই সিদ্ধান্তে অটল আছে। আর এই সিদ্ধান্তের পিছনে কিছু কারণ আছে, সেই কারণগুলো আমি উল্লেখ করছি না, আশা করি আপনারা সবাই জানেন। এখন কথা হলো, এই যে আজকে সারাদিন যে ঘটনাগুলো ঘটলো, এর ফলে সংগঠনগুলো হয়তো বা কিছু কর্মসূচি দিবে। এর ইম্প্যাক্ট আসলে কি হতে পারে? এর ইম্প্যাক্ট তো অবশ্যই আছে। এর ইম্প্যাক্ট হলো, সরকারি চাকরিজীবীরা এর আগে কখনো এতটা সংঘবদ্ধ হয়নি। সরকারি চাকরিজীবীরা এখন প্রচুর সংঘবদ্ধ। আর এর রেজাল্ট আপনারা ভবিষ্যতে অবশ্যই দেখতে পাবেন। তো আমি আবারও বলছি, বর্তমান সরকারের সময়ে অর্থাৎ নির্বাচনের পূর্বে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না, যাই ঘটুক না কেন। কারণ তাদের দৃষ্টিকোণ থেকে পে স্কেল বাস্তবায়ন করার জন্য যথেষ্ট সময় নেই। আর পে স্কেলের গেজেট খুব সম্ভবত পূর্বের ধারা বজায় রেখে হয়তোবা আগামী নভেম্বর, ডিসেম্বর অথবা অক্টোবরের দিকে গেজেট হতে পারে। তার আগে গেজেট হওয়ার সম্ভাবনা খুবই কম, সম্ভাবনা নেই বললেই চলে। এখন আপনারা মিলিয়ে নিতে পারেন। আর আমার কথা অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না। যারা পছন্দ করেন না, আমি তাদের দোষ দেই না, কেননা পে স্কেলের গেজেট হবে, পে স্কেল কার্যকর হবে, এটা তো সময়ের যৌক্তিক দাবি। এই কারণেই আমি যখন বলবো যে আমার তথ্য অনুযায়ী পে স্কেলের গেজেটটা বর্তমানে কার্যকর হবে না, তখন আপনারা একটু মনক্ষুণ্ণ হবেন, এটা খুবই স্বাভাবিক। আমি কিন্তু আপনাদের দোষ ধরি না বা দোষ দেই না। তো আমি আবারও বলছি, আমি পে স্কেল নিয়ে এখন একটু কম কথা বলবো। কথা বলবো না বললেই চলে। আমি যেহেতু অনেক দিন ধরে ভিডিও বানাই, সেহেতু আমি অন্য টপিক নিয়ে ভিডিও বানাবো। পে স্কেল নিয়ে কথা বলার মতো মানসিক অবস্থা আসলে নেই। আমরা বিব্রত, বিরক্ত, ক্লান্ত। মোদ্দা কথা, আমরা ক্লান্ত। আর এই কারণে এই টপিক নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, কিন্তু কিছু আর বলার নেই, বলার মতো অবস্থা নেই, মানসিক অবস্থা নেই। তো সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদ থাকবেন, আর প্রত্যাশা থাকবে পে স্কেলটা বাস্তবায়ন হোক। আমরা পে স্কেলের কার্যকারিতা দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। দীর্ঘদিন ধরে পে স্কেল হয় না, দীর্ঘ 10 বছর পেরিয়ে 11 বছর হয়ে গিয়েছে। এতটা লম্বা সময়, লম্বা জার্নি। তো সেই লম্বা জার্নিতে পে স্কেল বাস্তবায়ন হওয়াটা যৌক্তিক, উচিত। 11 বছর হয়ে গিয়েছে, 12 বছর চলছে। 2015 সালে পে স্কেল বাস্তবায়ন হয়েছিল, 25 সালে 10 বছর, এই তো 11 বছর চলমান। তো পে স্কেলটা আসলে হওয়া উচিত ছিল। আজকে অনেকেই আহত হয়েছেন, তাদের জন্য সমবেদনা। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় বা চিকিৎসার জন্য কোনো
অর্থ দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্ট করবেন। তো দেখা যাচ্ছে যখন আন্দোলন হয় তখন সবাই এক থাকে, কিন্তু সেই কর্মসূচির ফলে যদি কারো ব্যক্তিগত সমস্যা হয় তাহলে অনেকেই তার পাশে আর থাকে না। তো আপনাদের যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। উল্লেখ্য আমি আপনাদের সবগুলো কমেন্টই পড়ি, হয়তোবা রেসপন্স করা হয় না, অনেক কমেন্ট বিব্রতকর হয়, আপনারা পছন্দ করেন না, এই কারণে সেই কমেন্টগুলো পড়া হয় না। পড়া হয় কিন্তু সেগুলো বলা হয় না বা রেসপন্স করা হয় না। তার মানে এই নয় যে আমি আপনাদের কমেন্ট পড়ি না, আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমি পড়ি। শেষে শুধু এটাই বলবো, পে স্কেল সময়ের যৌক্তিক দাবি, এই দাবিটা আসলে পূরণ হওয়া উচিত ছিল। আজকে অসংখ্য অবসরপ্রাপ্ত ভাই তারা আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। অনেকে এই যে পুলিশের যে হামলা সেখানে আহত হয়েছেন। তো এর ফলে কি বোঝা যায়? এর ফলে বোঝা যায় পে স্কেলটা মানুষের কত বেশি প্রয়োজন। পে স্কেলটা অনেক প্রয়োজন, এটি বাস্তবায়ন হওয়া উচিত ছিল। খুবই খারাপ লাগছে, কষ্ট লাগছে, কেননা এমনটা হওয়া উচিত ছিল না। একজন সরকারি চাকরিজীবী, তাকে কেন মাঠে নামতে হবে, রাস্তায় নামতে হবে? এটা কোনোভাবেই কাম্য নয়। তো একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট নীতিমালার আওতায় এটা হয়ে যাওয়া উচিত ছিল। দেখুন, যদি ইনফ্লেশনের সাথে সঙ্গতি রেখেও আমাদের যদি স্যালারি অ্যাডজাস্টমেন্ট হতো, তবুও কিন্তু আমাদের স্যালারি এতদিনে দ্বিগুণের বেশি হয়ে যেত। সেটি কিন্তু হয় না, আমাদের অপেক্ষা করতে হয় পে স্কেলের জন্য। আর বার্ষিক ইনক্রিমেন্ট সেই যে 5%, সেই 5%-এর নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয়। তো আমি প্রত্যাশা করব এই অবস্থার পরিবর্তন ঘটা উচিত। এই অবস্থার পরিবর্তন ঘটুক, সরকারি চাকরিজীবীদের যে পে স্কেলের যৌক্তিক দাবি, সেই দাবিটা পূরণ হোক। শুধু এইবার পূরণ হলেই চলবে না, এমন নীতিমালা করা উচিত যেন পে স্কেলের জন্য আর কোনো আন্দোলন করতে না হয়। আপনারা দেখুন, ইন্ডিয়াতে তাদের কিন্তু পে স্কেলের জন্য আন্দোলন করতে হয় না, প্রতি 10 বছর পর পর এই পে স্কেলটা বাস্তবায়ন হয়ে যায়। আমাদের দেশে এমন একটা ইউনিফর্ম সিস্টেম চালু হওয়া উচিত। সরকারি চাকরিজীবীরা কেন রাস্তায় নামবে? তাদের একটা নীতিমালা থাকবে, বেতন বৃদ্ধির নীতিমালা থাকবে। সেই নীতিমালা মেনে তারা যদি চাকরিতে জয়েন করে তো করবে, না করলে নাই। কিন্তু প্রতি 5 বছর পর পর দাবি জানাতে হবে, 10 বছরে সে মাঠে নামতে হবে, এটা কোনোভাবেই কাম্য নয়। তো সবাই ভালো থাকবেন। আমি আবারও বলছি, পে স্কেল নিয়ে খুব একটা কথা বলবো না। আপনারা যারা আমাকে পছন্দ করেন তারা আমার অন্য ভিডিওগুলো দেখবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।